হ্যালো বন্ধুরা, আপনারা যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছি সেই সম্পূর্ণ বিষয় এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব এবং মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে হলে আগে আমরা ফেসবুক অ্যাপসটি ওপেন করে দেখতে হবে আমাদের পেজে বা কোনো প্রকার সমস্যা রয়েছে কিনা সেটা দেখে আমরা সে সমস্যাগুলো রিমুভ করতে হবে। রিমুভ করার পরে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের জন্য আমরা আবেদন করতে পারবো। আমরা এখন চেক করে দেখব আমাদের আইডিতে কোনো প্রকার সমস্যা রয়েছে কিনা। তার জন্য আমরা এখানে ফেসবুকের লোগোটার উপরে ক্লিক করে দিচ্ছি। ফেসবুকের লোগোটার উপরে ক্লিক করার পরে ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্ট, এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ইনবক্স সাপোর্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের পেজে বা আইডিতে যত প্রকার সমস্যা রয়েছে সব সমস্যা আমরা এখানে দেখতে পাবো। এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, এর ভিতরে যদি আপনার কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আপনি কখনো অ্যাডসেন্স মনিটাইজেশন সেটআপটি পাবেন না। আপনি এখানে দেখতে হবে কোনো প্রকার সমস্যা আছে কিনা। আমার এখানে কোনো প্রকার সমস্যা নেই, এখানেও কোনো প্রকার সমস্যা নেই। আপনাদের যদি এখানে বা এখানে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি স্ক্রিনশট নেবেন। আমার যাতে কোনো প্রকার সমস্যা নেই আমি স্যাম্পলভাবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। যদি সমস্যা থাকে সেটা আপনি কিভাবে রিমুভ করবেন। রিমুভ করার জন্য একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ছোটোখাটো ইস্যুগুলা রিমুভ করার পরে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য আবেদন করব। এখন আমরা এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, আমরা এখন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে নিচের যে একটি অপশন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম নিচের যে অপশনটার উপরে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে বেছে নিব আমাদের ফেস বা আইডিতে কোন প্রকারের সমস্যা রয়েছে। এখানে আবারও ইনকলবে ক্লিক করে দিবেন। ইনকলবে ক্লিক করে দেওয়ার পরে এখানে সমস্ত রকমের অপশন চলে আসবে। আপনার সমস্যাটা কোথায় রয়েছে, ফেসবুকের সেটিংয়ে নাকি শেয়ারের মাধ্যমে নাকি প্রোফাইলের মাধ্যমে, এখানে যেই সমস্ত অপশন কিন্তু এখানে রয়েছে। যদি আপনার ভিডিও বা এসএমএসে বা কোনো প্রকার সমস্যা রিপোর্ট থাকে তাহলে আপনি এখানে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। যদি বেশি ভিডিওতে সমস্যা থাকে তাহলে ভিডিও এটা সিলেক্ট করে নেবেন। সেটিংসের সমস্যা থাকলে সেটিংস অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটা এসএমএস লিখে দিতে হবে। এসএমএসটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। একটু আগে যে আমাদের প্রবলেমগুলোকে স্ক্রিনশট করে নিয়েছি এখানে সেই স্ক্রিনশটটা বসিয়ে দিতে হবে। আমি আগে স্ক্রিনশটটা বসিয়ে দিচ্ছি। স্ক্রিনশটটা বসানোর পরে এখানে যে একটি এসএমএস লিখে দিবেন। সেই এসএমএসটি আমি সুন্দরভাবে লিখে দিয়েছি এবং আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেব। আমার এসএমএসটা লেখা কমপ্লিট। এখন আপনি এখানে একটি লিঙ্ক বসাতে হবে। আপনার যে পেজের সমস্যা বা যে আইডিতে সমস্যা সেই আইডির লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন এবং আপনার এই আইডিতে সমস্যা এই আইডিতে এসএমএস করবেন, এই আইডির লিঙ্কটাই বসিয়ে দিবেন। লিঙ্কটা আগে থেকে আপনি কপি করে নেবেন। আমি তো কপি করে নিই নাই কারণ আমার এখানে কোনো প্রকার সমস্যা নেই। লিঙ্কটা বসানোর পরে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে ওদের কাছে কিন্তু একটি এসএমএস চলে যাবে আপনার এই আইডি থেকে। তখনই ফেসবুক অ্যালগরিদম আপনার এই আইডিটাকে ভালোভাবে চেক করে দেখবে কোন সমস্যা রয়েছে এবং সেই সমস্যাটা আপনাকে অতি সহজে রিমুভ করে দিবে। আমি আপনাদেরকে আবার বলতেছি, আমি যে এসএমএসটা লিখেছি এটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে সমস্যা যেই ইস্যুগুলো রয়েছে সেটার স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ক্লিক করে ওদের কাছে এসএমএসটি সেন্ড করে দিবেন। লিঙ্কটা কিভাবে কপি করবেন আমি আপনাদেরকে সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। লিঙ্কটা শেয়ার করার জন্য এখানে আপনার প্রোফাইলটা ওপেন করে নেবেন। এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করলে একদম নিচের দিকে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। এখানে লিঙ্কে ক্লিক করে আপনি লিঙ্কটা কপি করে নিতে পারবেন। লিঙ্কটা কপি করার পরে এখানে যে এসএমএসটি আমি লিখে রেখেছি সেই এসএমএসের নিচে আগেভাগে বসিয়ে দিবেন। তারপরে কিন্তু আপনাকে এখান থেকে সুন্দর মতো একসাথে কপি করে এসএমএসটা করতে হবে, তাদের কাছে আপনি রিপোর্ট করতে হবে। আমি যে প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা এই প্রসেসে ফেসবুকের ছোটোখাটো ইস্যুগুলো রিমুভ করে নেবেন। রিমুভ করার 7-8 দিন আপনার ভালোভাবে ভিডিও আপলোড করে যাবেন। আপলোড করার পরে আপনি মনিটাইজেশন সেটআপের জন্য আবেদন করবেন ওদের গাইডলাইনের ভিতরে গিয়ে।
কীভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আপনি ফেসবুকের সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এই যে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে ডান দিকে একটু স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পরে মনিটাইজেশনের উপরে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অ্যাডস অন ডিশ সেটআপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও ক্লিক করবেন ল্যান্ড মোডে ক্লিক করে দেওয়ার পর এখানে মূল কাহিনীটা আপনি এখান থেকে করতে পারবেন। এখানে ফেসবুক আপনাকে নিজ থেকে বলে দিয়েছে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি পেতে চান। আমরা তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সবাই পেতে চাই, এর জন্য আমরা এখানে আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করে দেব। আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে আবারও বলবে যে আপনি কি সত্যি পেতে চান। হ্যাঁ, আমরা সত্যি পেতে চাই। তার জন্য আমরা কী করতে হবে? তার জন্য আমরা এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট বসিয়ে দিতে হবে এবং কি আমাদের যে ফেসে আমরা আবেদনটা করব সেই ফেসের এখানে লিঙ্কটা দিয়ে দিতে হবে এবং এখানে আপনার যেই যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, মনে করেন যে আপনার মনিটাইজেশন করানোর একটা ইউটিউব চ্যানেল আছে বা মনিটাইজেশন করানোর মতো একটি ফেসবুক পেজ বা আইডি আছে, আপনি সেই আইডি লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমার একটি ইউটিউব চ্যানেল অলরেডি মনিটাইজেশন করানো আছে, আমি এখন এখানে সেই লিঙ্কটা দিয়ে দিব। আমি এখানে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, এখানে আমার ফেসবুকের ইউআর কোডটি দিয়ে দিয়েছি, মানে আমার ফেসবুকের লিঙ্কটি দিয়ে দিয়েছি এবং এখানে আমি একটি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা রয়েছে, আমি এখানে সেই মনিটাইজেশন চ্যানেলটির লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনি এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে এই অপশনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার 7-8 দিনের ভিতরে বা 1 মাসের ভিতরে আপনারা ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে, আপনার যদি সব কিছু ওরা ভালো বা ঠিকঠাক মতন দেখতে পায়। আমি এখন এখানে কোনো ক্লিক করব না, কারণ আমি কিছুক্ষণ আগে আবেদনটা করেছিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আবেদনটা করলাম না। ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।